সবাই মনে করে বন্ধুরা রান্না মানে বেশি কোনো কাজ না, ইজি। কিন্তু যে করে সেই জানে রান্নাটা করতে কত সময় লাগে, তাই না? আজকে সানডে সানডে বলে বাড়িতে সব কিছু স্পেশাল। আজকে উচ্ছে ভাজা হয়েছে, লাউয়ের শাক, এটা লাউ শাক রান্না হয়েছে, আর মাটন হয়েছে হয়েছে চাটনি। আর মাটনটা কিভাবে আমি রান্না করব পুরোটা তোমাদের সাথে আজকে শেয়ার করব, মাটনের রেসিপিটা। রসুনটা ছাড়াচ্ছি। রসুন ছাড়াতে অনেক সময় লাগে বন্ধুরা, তাই রসুন যখনই তোমরা ছাড়াবে তখন এই যে মুখগুলো কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখলেই ভালো হয়, তাহলে কিন্তু খোসাটা সুন্দরভাবে ছাড়িয়ে যায় আর টাইমও তোমার কম লাগবে। ওই জন্য একটা পাত্রে জল নিয়ে জলের মধ্যে রসুনটা ভিজিয়ে রেখেছি। আর এইদিকে লাউ শাক কাটা হবে, ওই জন্য লাউ শাকটা বার করা হয়েছে, উচ্ছে বার করা হয়েছে। কেন বলো তো, এগুলো কাটতেও তো সময় লাগে, রান্না করতেও সময় লাগে, কাটতেও সময় লাগে। লাউ শাকটা না আগের দিন করেছিলাম, একটু হালকা তিতো মতো লেগেছিলো, ওই জন্য আজকে একটু গরম জল করে একটু ওর মধ্যে লবণ দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি লাউ শাকটা। আর এদিকে পেঁয়াজ রসুন আদা সব কেটে নিয়েছি। আর এই যে টমেটো কেটেছি, আর একটা কাঁচা আম ছিল, তাই কাঁচা আমটা টমেটোর মধ্যে দিয়ে দিলাম। আর একটা আলু দু টুকরো করেছি। আর উচ্ছে কেটে আগে থেকে কেটে কিন্তু লবণ লাগিয়ে রাখলে কিন্তু উচ্ছে ভাজাটা তিতোটা মানে তিতোটাও কম লাগে এবং তাড়াতাড়ি হয়ে যায়। দেখেছো আমার রান্নার ঘরের পাশে যে জানলাটা দিয়ে পাশের এই যে গাছগুলো আছে, আর জানলা দিয়ে একটা হাওয়া চলছে, আজকে বাইরে বেশ হাওয়া আছে, বেশ ভালো লাগছে। রান্না করছি আর বাস। আর রসুনগুলো কেটে নিয়েছি, দেখো বড় বড় রসুন, আর একটু পেঁয়াজ রেখে দিয়েছি। মটনটা ধুয়ে নিয়েছি। যারা মানে মাংসটা করে, যে খাসির মাংসটা অনেকে ধোয় না বন্ধুরা, আমি কিন্তু ধুয়ে রান্না করি, কিন্তু টেস্ট একই রকমই হয়। অনেকে বলে ধুয়ে রান্না করলে টেস্ট কম হয়, কিন্তু আমার কাছে লাগে না। আমি যেইভাবে রান্না করছি দেখো, লবণ হলুদ সর্ষের তেল আর একটু কি বলে পেঁয়াজ আর কটা গোটা যেই রসুন বড় বড় সাইজের ছিল সেটা দিয়ে দিয়েছি, আর অর্ধেকটা পেঁয়াজ আর রসুনটা পেস্ট করে নিয়েছি, নিয়ে একেবারে এর সাথে এবার মাংসটা ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি কিন্তু হাতের সাহায্যে ভালোবাসা যত্ন দিয়ে কিন্তু মাখতে হবে, তাহলেই তো খেতে ভালো হবে, তাই না বন্ধুরা? আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। আমি কিন্তু আজকে মাটনটা রান্না করব একদম পুরো কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব। বাস আমি মেখে প্রায় 1 ঘন্টা মতো রেখে দেবো। আর এদিকে আমি যে মশলাটা তৈরি করব বানাবো, গোলমরিচ নিয়েছি, ধনে নিয়েছি 2 চামচ মতো টিস্পুন, আর টিস্পুন 2 চামচ জিরে নিয়েছি, আর আদা আর টমেটো। যখনই এই মশলাটা করি আমি টমেটো তো দিই, কেননা টমেটো দিলে না পেস্টটা খুব সুন্দর হয়। মিক্সিতে টমেটো দিলে পেস্টটা দেখো একদম সুন্দর পেস্ট হয়েছে, মনে হচ্ছে শিলবাটাতে পেস্ট করেছি। যত মশলা ভালো হবে তত তো খেতে ভালো হবে। আর আলুটা আমার ভাজা হয়ে গেছে, ওই তেলেই কিন্তু আমি জিরে আর কি বলে এটা শুকনো লঙ্কা একটু ফোড়ন দিলাম। শুকনো লঙ্কা আমি ব্যবহার করি না, বাস ফোড়নের জন্য ইউজ করলাম। আর এইদিকে যেই মাংস আমি মাখিয়ে রেখেছিলাম, এই যে পুরো মাংসটা এবার দিয়ে দিলাম। এই যে অর্ধেক রান্না তো আমার এই যে হাতে সুন্দর করে ভালোবাসা যত্ন করে যে মেখে রেখেছিলাম, এটাই তো অর্ধেক রান্না আমার হয়ে গেছে। যাই হোক, এইভাবে কষাতে হবে, আর আমি কোনো এর মধ্যে তেল দেব না। অর্ধেক কষানো হয়ে গেলে এই যে আমি যে মশলাটা বানিয়েছি, এই যে সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এতে কিন্তু আমি কোনো গুঁড়ো লঙ্কা দেইনি, খালি ওই যেই মশলাটা তোমাদেরকে দেখিয়েছিলাম বাস ওই মশলা, আর কোনো আমি গুঁড়ো মশলাও ব্যবহার করি না। অল্প মশলা হলেই আমি শিলবাটাতে পেস্ট করি, নাইলে বেশি মশলা হলে মিক্সিতে পেস্ট করি। ভালো করে কষাতে হবে, মটনটা যেন সুন্দর করে কষাতে হয়, যা মানে কষতে কষতে একটা তেল ভাব চলে আসবে, মশলা থেকে তেল যখন বেরিয়ে আসবে তখন বুঝবে যে হয়ে গেছে কষানো। দেখো তেল ভাব চলে এসেছে প্রায়। আর আমি এইদিকে কুকারে আমি মাটন তো ওই জন্য কুকারে দিয়ে আমি সিটি দিয়ে নেবো দুটো সিদ্ধ করার জন্য। ওইদিকে গরম জল বসিয়ে দিয়েছি, আর দেখো তেল বেরিয়ে গেছে। আর ওর মধ্যে না এক টুকরো তেল ছিল, তা তেলটা আমি দেবো না, নাইলে পুরো মানে গলে যাবে কুকারে দিলে,
এই যে ভাজা আলু আর জল দিয়ে আমি কড়াইতে এই আলুটা সিদ্ধ করে নেব। এইভাবে করলে না আলুগুলো বেশ গোটাই থাকবে, ভাঙবে না, একটাও আলু ভাঙবে না, সিদ্ধ হয়ে যাবে এবং গোটাও থাকবে। দেখো সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো কেমন গোটা গোটা আছে। আর ওইদিকে আমার সিদ্ধ হয়ে গেছে, আর ওইদিকে কুকারে আমার হয়ে গেছে সিদ্ধ মাটনটা, 2-3টে সিটি দিয়ে নিয়েছি। দেখো রসুনগুলোও বেশ সিদ্ধ হয়ে গেছে, আস্ত রয়েছে, এবং মাটনটাও সিদ্ধ হয়ে গেছে। বাস এবার কড়াইতে দিয়ে কিছুক্ষণ ফুটাতে হবে। ফুটানোর পরে আমি এই যে গরম মশলাটা, এটাও কিন্তু আমি বাড়িতে বানিয়েছি গরম মশলা, এর মধ্যে বড় গরম মশলা আর কটা গোলমরিচ আর একটা শুকনো লঙ্কা হবে, হ্যাঁ, দিয়ে আর আমি শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। চলো কেমন হয়েছে অবশ্যই তোমরা বলবে। রেসিপিটা তোমাদের ভালো লাগলে কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।